রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সালামের জবাব পেলাম না তো, আবার বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله ونبيه में रहमत लौटाने वाला ونبيه में रहमत लौटाने वाला मुराद गरीबों के बलाने वाला बलावल हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही रहे मेरा मस्कन हाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलावल औलादी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही मुहम्मद ने आकर कुफ्र को कुफर को मिटा कर सदाकत बचाया बलावल औलाद कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलवल हुलाबी कमानिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही एकटु जिक्र करे ला इलाहा इल्लाल्लाह जोर जोर बोलें जबान खोले ला इलाहा इल्लाल्लाह और जोरे जबान खोले बोलें ला इलाहा इल्लाल्लाह আপনাদের জিকিরের আওয়াজে শয়তানগুলো চলে যাবে আর আল্লাহর বান্দারা বাজার থেকে এদিকে চলে আসবে ইনশাআল্লাহ আপনাদের ইখলাসের সাথে আওয়াজ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাতে করো হাতের কাজ হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ মুখে শুধু বল মুমিন আল্লাহ তাআলা জাতি নাম লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানাইফা বাতা মঞ্জর আয়ে খুদা দেখা মুঝে কানাইফা বাতা মঞ্জর আয়ে খুদা দেখা মুঝে मक्का और शहर मदीना देखने को दे मुझे मक्का और शहर मदीना देखने को दे मुझे वो मकामात मुबारक की ज़ियारत हो नसीब वो मकामात मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे ऐ खुदा से रब काब आब ज़मज़म से मुझे ऐ खुदा से रब काब आब ज़मज़म से मुझे इस्तिला में हज़रत अस्वद से मुशर्रफ कर मुझे इस्तिला में हज़रत अस्वद से मुशर्रफ कर मुझे गुंबज़े खज़रा दिखा दो गुंबज़े खज़रा दिखा दो रोज़े अतर है मुझे दरमियानी कब्र मिंबर गिरगिरानी दे मुझे दरमियानी कब्र मिंबर गिरगिरानी दे मुझे समस्त प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রর পাগড়ির প্রদান উপলক্ষে তাফসীর কোরআন মাহফিলে আমাদেরকে এবং আমার সামনে আমার সম্মানিত মুরব্বিন একরাম আমার শ্রদ্ধেয় মাথার মুকুট ওলামা একরাম ও পর্দার আলে মা বোনেরা এবং প্রধান মেহমান আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক দামাত বরকাতুহুম ও আলহাজ মুফতি আব্দুর রউফ দামাত বরকাতুহুম এনারা আমাদের উস্তাদ ও আমাদের সাথীবর্গ যারা দিনের লাইনে মেহনত করেন তাদের মাথার মুকুট আমি সকলকে সাথে নিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে মহান রব্বুল আলামিন আমাদের আজকে এই মাদ্রাসার মাহফিলে বসে কিছুদিন আলোচনা করা শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলের দিল থেকে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ জবান দিয়ে আওয়াজ বাইর হয় না আওয়াজ বাইর হয় না আজকে যদি আপনাকে কেউ ধাওয়া দেয় চিল্লাইতে চিল্লাইতে এলাকা মাইকার লাগবে না কাঁপায় ফেলবেন বাসায় বাসায় বাসাও কিন্তু তখন আওয়াজ বাইর হচ্ছে না যে মহান রব্বুল আলামিন এই দুনিয়ায় প্রেরণ করেছেন যদি শান্তির অবস্থা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি আমাদের কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা হয়ে যায় তখন কার চিল্লানি এর সাথে অনেক বেশি হবে কিনা বলেন ওই সময় যেন চিল্লাইতে না হয় সেজন্য সকলে আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত এই জবান আল্লাহ তাআলার বিশাল বড় নিয়ামত আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম বর্ণনা করব উচ্চারণ করব ভাই শুধু আলহামদুলিল্লাহ এটা বললেই কি আমার শুকরিয়া আদায় হবে জীবন ভর যদি সিজদার
থাকি, আমার শুকরিয়া আদায় শেষ হবে না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম فبأي আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সারা জিন্দেগিতে যদি আমার মাথা জমিনে রেখে জীবন কেটে দেওয়া হয়, শুকরিয়ার এক অংশ আদায় হবে? কখনো না, জীবনও সম্ভব না। আল্লাহ তাআলার নিয়ামত, এই যে আমরা বর্তমান উপস্থিত সুস্থ, তাই এখানে বসার সুযোগ পেয়েছি। আমার আপনার মতো অনেক ভাই হসপিটালে রয়েছে, আমার আপনার মতো অনেক যুবক ভাইরা এই যে বাজার ঘাটে চোখের সামনে ঘোরাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইদেরকে কবুল করেন নাই, কবুল করছে আপনাদের কবুল করেছে মাহফিলের জন্য। এখনো যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, তারা আসলে আল্লাহর বান্দা হয়ে থাকে, রাসূলের হাদিসের উম্মত হয়ে থাকে, আল্লাহর আশায় থাকতে পারে, রাসূলের আশায় থাকতে পারে, তাহলে অবশ্যই এই আওয়াজ স্থানে যাওয়ার সাথে সাথে তার দিল নাড়া দিয়ে উঠবে, হায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্যান্ডেলে তাকে আল্লাহ তাকে সাড়া না দিয়ে আমি আমার এই নগণ্য একটা জিন্দেগির পিছে পড়ে বাজারের ভিতরে সময় নষ্ট করছি, এটা অবশ্যই তার অন্তরে বাড়ি খাবে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা দিনের পরিবেশ, এই দিনের পরিবেশে উপস্থিত না হয়ে যারা আশপাশে ঘোরাফেরা করে, তামাশা দেখে, বাজারকে আড্ডা করে মজা খাইতেছে, ভাই আপনাদের এই মজা খাওয়া দোষ না, বাজার করা দোষ না, মার্কেট করা দোষ না। একবার আপনি হাজিরা দেন 5 মিনিটের জন্য। আমি এই এলাকাবাসীর যারা ঘোরাফেরা করতেছেন কমপক্ষে তাদেরকে বলবো, ভাই 5টা মিনিটের জন্য আপনি মাহফিলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই 5 মিনিটের বরকতে আপনার সারা জিন্দেগির অবস্থা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। তো ভাইরা এই যে দাঁড়িয়ে আছেন, বসেন, একটু আসেন দয়া করে, মেহরবানি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিকে তাকিয়ে কি বলে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ও যারা ঘোরাফেরা করছে এই শীতের ভিতরে, বাসায় নেভার তলে ঘুমায়, শীতের মৌসুমে বিড়ি সিগারেট খাচ্ছে, মাঠের আশেপাশে বসে আছে, তাদের লক্ষ্য করে বলে, ও বান্দা, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এই বাজারে ঘোরার জন্য তোমাকে সৃষ্টি করেছি, এই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য সৃষ্টি করেছি। তোমাকে ভুলে গেলা, আমার কাছে কি ফিরবে না? আমার সাথে কি তোমার মোলাকাত হবে না? দরদ মাখা কণ্ঠে কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, যার অন্তরে মহব্বত ভালোবাসা আছে, আল্লাহর ভয় রয়েছে, তারা
আল্লাহর প্রেম রয়েছে, তারাই ধন্য, তারাই সফল। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। সকলে বলেন সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে শুধু আল্লাহর ভয়। অনুশোচনা করে দু চোখের পানি ছেড়ে কার হৃদয়, কার হৃদয়। তো আল্লাহর ভয় যদি যারা আছে তারাই এই মাহফিলের আওয়াজ শুনে প্যান্ডেলের ভিতরে চলে আসছে। এটা আল্লাহ তাআলার বিশাল বড় নিয়ামত, ঠিক কিনা ভাই? জান্নাতুল মাওয়া ওরাদেহা। ও মুসলমান ভাইরা, যার অন্তরে আল্লাহর ভয় ভীতি থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দিবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর ভয় অন্তরে থাকলে বিশাল পুরস্কার। ভাই আমরা তো ক্ষণস্থায়ী আনন্দের ভিতরে আছি। এই দেখেন, এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাদের হযরত মাওলানা মুফতি ইলিয়াস সাহেব দাওয়াত বারাকাতুহু, ওনার অক্লান্ত পরিশ্রমে আপনাদের এলাকার সমাজের বৃদ্ধ থেকে শুরু করে শিশু বাচ্চা পর্যন্ত, এমনকি ঘরের মায়াপুরের মেহনত এই মাহফিলের জন্য রয়েছে, ঠিক কিনা ভাই? এই যে আজকে কত কষ্ট করে এতদিন পর আজকে অল্প সময়ের জন্য একটা মাহফিলে প্যান্ডেল করেছেন, এটা কি কালকে রাখবেন? রাখবেন? কেন রাখবেন না? কাজ শেষ। তো ভাই, দুনিয়ার জিন্দেগি ধোঁকা। এই দুনিয়ার আনন্দ আজকে আছে, কাল নাই। দুনিয়ার মজা আজকে আছে, কাল নাই। আমি আজকে আছি, কাল নাই। সবাই কিন্তু দুনিয়া থেকে যাইতে হবে। পৃথিবীর প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল, ঠিক কিনা? পৃথিবীর সব জিনিস ধ্বংসশীল, শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, আর কিছুই থাকবে না। আমার আলোচনা এটা নয়। আমি আপনাদের বলতেছিলাম, মহান আল গ্রন্থ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আল্লাহর পক্ষ থেকে দয়া ও আমার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, দু একটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আয়াত কি বলেছিলাম? যারা ঈমান আনয়ন করবে আর নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই যে আপনারা আজকে কষ্ট করছেন না, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, এলাকাবাসী, আপনারা এই কষ্ট করেছেন, এটা একমাত্র আল্লাহর জন্য কিনা বলেন? এটা বিশাল একটা নেক আমল। এই যে নেক আমল করেছেন না, এর সাথে সহযোগিতা করেছেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? এক নম্বর হলো ঈমান থাকতে হবে।
2 নাম্বার ঈমান অবস্থায় নেক আমল করতে হবে। আপনার যদি অ্যাকাউন্টে না থাকে টাকা জমাবেন কোথায়? এই ঈমানটা হলো অ্যাকাউন্ট। প্রত্যেকের ঈমান হলো অ্যাকাউন্ট। আর ছোট হোক বড় হোক যাই আমল করেন সেটা হলো আপনার পুঁজি। ঈমান আছে তো অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনি যে আমল করেন সেখানে যোগ হবে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নেক আমল শুধু বললাম নেক আমল নেক আমল নেক আমল নেক আমল, হ্যাঁ নেক আমল করো, নেক আমল করছি। ওলামায়ে কেরাম তো সবই বোঝে মাশাআল্লাহ, কিন্তু সাধারণ মুসলমান ভাইরা মা বোনেরা নেক আমল কোনটা বদ আমল কোনটা বুঝবো কোথায়? সেখানে যাইতে হবে না? সেটা হলো এই মাদ্রাসা মসজিদ, সেটা হলো এই ওলামায়ে কেরাম, সেটা হলো দ্বীনের দায়ী মুবাল্লিগ যারা, এই সাধারণ পাবলিক যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক করতে হবে, তাদের সাথে মহব্বত ভালোবাসা রাখতে হবে। তারপরে না আপনি নেক আমল করতে পারবেন। ওনাদের সান্নিধ্যে যখন থাকবেন নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনাকে সেই পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কষ্ট লাগে? কষ্ট লাগার কথা না। কারণ হলো মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে কেউ যদি কাউকে ভালোবেসে থাকে, চাই বাবা হোক মা হোক সন্তান হোক আত্মীয় স্বজন হোক বন্ধু হোক বান্ধবী হোক, তার মহব্বত ভালোবাসা যদি অন্তরে থেকে থাকে তাহলে সে যদি গালি দেয় তাও ভালো লাগে, আর ভালো কথা বলে সেটাও ভালো লাগে, ঠিক কিনা? हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, उल्फत में बराबर है फाहो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি আমার অন্তরে থাকে তাহলে হক কথাও ভালো লাগবে, হক কথাও কি লাগবে? ভালো লাগবে। কারণটা কি? আমি তো আল্লাহর সৈনিক, আমি তো রাসূলের সৈনিক, ঠিক কিনা বলেন? जो तू मेरा सौदा मेरा फरता मेरा ज़मी मेरा, जो तू मेरा सौदा मेरा फरता मेरा ज़मी मेरा, अगर तक नहीं मेरा तो कोई शय नहीं मेरा। যখন এক আল্লাহ আমার হয়ে যাবে, আসমান জমিন চন্দ্র নক্ষত্র সবই আমার হবে। যখন এক আল্লাহ আমার হবে না, সারা পৃথিবীর কিছুই আমার হবে না। তুমি খারাও 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 মুসলমান ভাইরা আমার, তো এক নম্বর কথা হলো ঈমান নিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো নেক আমল করতে হবে। ঠিক তো কিভাবে? শোনেন, 10 তলা দিয়েছেন 100 তলা দিয়েছেন, এটা নিয়ে খারাও, সেখানে কেমন পৌঁছবেন? সিঁড়ি লাগবে না? সিঁড়ি লাগবে কিনা বলেন? অবশ্যই লাগবে। তো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাহকাম মেনে চলার ইচ্ছা করবে, তার জন্য একটা সিঁড়ি লাগবে, ঠিক কিনা বলেন? সেটা হলো সুন্নাত রাসূল, বলেন সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر
ফেসবুকে লাইভ নবীজি ঘোষণা দেয় নাই এই শোনো ইউটিউবে লাইভ যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও তাহলে আমার অনুসরণ করো আমাকে মহব্বত করো ইউটিউবে আমার রাস্তা ধরো ফেসবুকে লাইভ আছে নাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন শুধু তাই নয় সারা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ কইরা ফেসবুকে লাইভ দিও আমি আমি এটা ডাইরেক্ট ইয়ে পাঠাই দেবো ইউটিউবে আমি ওটা ইউটিউব আর ফেসবুক আর দুইটাই আমি কি করে করি